কিতাবের মধ্যে তো পাওয়া যায় যে সালাফি আকিদা যেটাকে আমরা মানি, এই সালাফি আকিদার জনক বা আবিষ্কারক হলো মিস্টার ফেরাউন। মানে কোরআন সুন্নাহর নামে পুরো একদম ফেরাউনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ উপরে হওয়া দ্বারা সালাফি ভাইরা বুঝাতে চান যে আল্লাহ তাআলা কোথায় আছেন? উপরে আছেন। এখন দেখেন, কেউ যদি এই কথা বলে যে নবীজির মেরাজ দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা উপরে আছেন, এখন কোন ব্যক্তি যদি এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আল্লাহ তাআলা তুর পাহাড়ে ছিলেন, কেন? আল্লাহ তাআলা তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ করেছেন। এর আগে আল্লাহ তাআলা ফিলিস্তিন ছিলেন, কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি, আমি আমার রবের কাছে যাচ্ছি। উনি কি আরশে গেছিলেন? ফিলিস্তিন গেছিলেন। বিষয়টা যৌক্তিক না? আপনি যদি বলেন যে আরশ, নবীজির মেরাজ উপরে হওয়া দ্বারাই নবীজি কোথায়, আল্লাহ কোথায় আছেন? উপরে আছেন, তার মানে আল্লাহ তাআলা এর আগে তুর পাহাড়ে ছিলেন। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন কোথায়? তুর পাহাড়ে। এর আগে আল্লাহ তাআলা ফিলিস্তিন ছিলেন, কেন? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে সেখানে। ওইটা একটা কথা বললাম, সালাফিদের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা উপরে আছে। এটার পক্ষে একেবারে ন্যূনতম কোনো বক্তব্য পেলে ওদের দলিল বানায় ফেলবে। ওদের আকীদা যদি হতো তুর পাহাড়ে আছে, তাহলে কিন্তু মুসা আলাইহিস সালামের ঘটনা দ্বারা কি দিত? দলিল দিত। ওদের আকীদা যদি হয় আল্লাহ তাআলা ফিলিস্তিনে আছে, তাহলে আবার কার দ্বারা দলিল দিত? ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্য দ্বারা দলিল দিত। কারণ ওদের আকীদা যেহেতু কি, আল্লাহ তাআলা উপরে আছে, আর উপরে যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হয়েছে, এখন ওদের বিশ্বাস হলো আল্লাহ তাআলা কোথায় আছে? উপরে আছে। দলিল মেরাজ তাহলে কেন উপরে হলো? এটা কেউ করে না যে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ কেন তুর পাহাড়ে হলো, এই সওয়াল কিন্তু কেউ কি করে না। আসলে নবীরা ছিলেন মানুষ। নবীরা কি মানুষ, আমাদের মতো, মানে দেহ ছিল তাদের। তাদের কি ছিল? দেহ ছিল। নবীরা কখনো আল্লাহ তাআলার সম্পর্কে আমাদের যে আকীদা, সকল কিছু সৃষ্টির পূর্বে তিনি যেমন ছিলেন এখনো তিনি কি তেমনই আছেন, তিনি দেহ বিশিষ্ট নন। নবীরা দেহ বিশিষ্ট হওয়ার কারণে নবীরা যে কোনো সময় তাদের কোনো স্থানে না কোনো স্থানে থাকতে হতো। জন্মের আগে তারা মায়ের পেটে ছিলেন, জন্মের পরে তারা দুনিয়ায় ছিলেন, এখন তারা কোথায় আছেন? কবরে আছেন। একটা স্থানে আছে না? স্থানে আছে। স্থানের বাহিরে মানুষ কখনো কি যেতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা নবীদের সাথে যখন সাক্ষাৎ করেছেন, এক এক নবীর জন্য তিনি এক এক জায়গা নির্ধারণ করেছেন। আমাদের নবীদের জন্য তিনি উপর নির্ধারণ করেছেন, মুসা আলাইহিস সালামের জন্য তুর পাহাড় নির্ধারণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আরেক জায়গা নির্ধারণ করেছেন। কিন্তু কোনো জায়গায় এটা প্রমাণ করে না যে আল্লাহ তাআলা কোথায় আছেন সেই জায়গায়। কিতাবের মধ্যে তো পাওয়া যায় যে সালাফি আকিদা যেটাকে আমরা মানি, এই সালাফি আকিদার জনক বা আবিষ্কারক হলো মিস্টার ফেরাউন। কে? মিস্টার ফেরাউন। কিভাবে? ফেরাউন বলেছিল না, ফাজআললি সারহাল লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা, আমার জন্য কি তৈরি করো? উঁচু প্রাসাদ, ভবন তৈরি করো, যেন আমি মূসার ইলাহকে উকি মেরে দেখতে পারি। তার মানে ফেরাউনের আকীদা ছিল কি আল্লাহ তাআলা কোথায় আছে? উপরে আছে। এই আকীদার আবিষ্কারক হলো কে? ফেরাউন। আবু বকর জাকারিয়া সাহেব উনি দাবি করেন যে উনি সালাফি, ঠিক না? উনি বিশ্বাস করেন আল্লাহ তাআলা কোথায় আছে? উপরে আছে, ঠিক না? এখন কেউ যদি অস্বীকার করে সে কাফের হবে? কোরআনে বলেছে আবু বকর জাকারিয়া সালাফি, কোরআনে আছে এটা। অস্বীকার করলে তো সে কাফের হবে না, ঠিক না? কিন্তু ফেরাউন যে বিশ্বাস করতো আল্লাহ তাআলা উপরে আছে, এটা তো কোরআনে আছে। তাহলে ফেরাউন থেকে পাক্কা সালাফি আর কেউ আছে? ফেরাউনের থেকে পাক্কা সালাফি আর কেউ আছে? নাই তো। যদি বলে যে আল্লাহ তাআলা উপরে আছেন, এই বিশ্বাস তোমাকে রাখতেই হবে, তাহলে তো ফেরাউন ছিল পাক্কা সালাফি। ফেরাউন ছিল কি পাক্কা সালাফি, কারণ ফেরাউনের উপরে থাকার বিশ্বাস কোরআন দ্বারা প্রমাণিত। আবু বকর জাকারিয়াটা কোরআন দ্বারা প্রমাণিত না। বাংলাদেশে কোনো সালাফি এই কথা বলতে পারবে না যে এই যে আমি উপরে থাকার বিশ্বাস করি, এটা অমুক কোরআনে অমুক আয়াতের মধ্যে এসেছে। কিন্তু ফেরাউনটা তো কোথায় এসেছে? কোরআনের মধ্যে এসেছে। এই জন্য আকীদার কিতাবের মধ্যে লেখে যে এই যে উপরে থাকার যে বিশ্বাস, এই বিশ্বাসের জনক বা আবিষ্কারক হলো কি মিস্টার ফেরাউন। ফেরাউনের এই আকীদা খণ্ডনের জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন কোথায়? তুর পাহাড়ে। এই তুমি উপরে যেতে চাও? আরে আমি তো মুসার সাথে তুর পাহাড়ে সাক্ষাৎ করতে পারি, উপরে যেয়ে কি করবা? তুই কি ভেবেছ আমি উপরে থাকি? আমি তো মুসার সাথে কোথায় সাক্ষাৎ করতে পারি? তুর পাহাড়ে সাক্ষাৎ করতে পারি। এখন এই জায়গাটা থেকে হয়তো সালাফি ভাইরা একটা গলত বুঝতে পারে, একটা ভুল জিনিস চালায় দিতে পারে। সেটা হলো, আপনি তো তাহলে আল্লাহ তাআলা বহুত আয়াতকে অস্বীকার করছেন। সেটা কি? আল্লাহ তাআলা যে বলেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ আমিনতুম মান ফিস সামাই, এগুলোকে আপনি কি করছেন? অস্বীকার করছেন। এখানে দুইটা জিনিস, একটা হলো আয়াতকে অস্বীকার করা, আরেকটা হলো আয়াতকে কেন্দ্র করে আপনার কোনো বুঝকে অস্বীকার করা। যেমন ধরেন কেউ বলল ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম,
তিনি তোমাদের সাথে সাথে আছেন। এটা কিন্তু কোরআনের আয়াত, এটা কিন্তু কোরআনের কি আয়াত। কেউ অস্বীকার করে সে কিন্তু কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এখন দেখেন, কেউ যদি এই আয়াতকে সামনে রেখে বলে আমার সাথে আল্লাহ আছে, আপনার সাথে আল্লাহ আছে, অমুকের সাথে আছে, অমুকের সাথে আছে, অমুকের সাথে আছে, সকল মানুষের সাথে আল্লাহ আছে, দলিল ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানে থাকো আল্লাহ তাআলা তোমাদের সাথেই কি আছেন। এখন কোন যদি ব্যক্তি যদি এই আয়াত দ্বারা এই দলিল দেয়, আপনি যদি বলেন যে ভাই আপনার এই বুঝটা ঠিক না, আপনি কি আয়াতকে অস্বীকার করলেন? আয়াতকে অস্বীকার করলেন। ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাও সেদিকে আল্লাহর চেহারা। এই যে আমি এখন এদিক তাকায় আছি, এদিকে আল্লাহর চেহারা, এদিক তাকায় আছি, এই যে এদিকে আল্লাহর চেহারা, এদিকে তাকালাম, এইদিকে আল্লাহর চেহারা। এখন কেউ যদি এটা বলে যে আল্লাহ তাআলার চেহারা আমার আপনার সকল দিকের মধ্যে আছে, কেউ যদি এই আয়াতকে সামনে রেখে যদি এই ব্যাখ্যা দেয়, এখন আপনি যদি ব্যাখ্যাকে ভুল বলেন, আপনি আয়াতকে অস্বীকার করলেন না। আয়াতকে অস্বীকার করা এক জিনিস, আর আয়াত থেকে আপনার ব্যাখ্যাকে অস্বীকার করা আরেক জিনিস। সুম্মাস্তাওয়া আলাল আরশ, এই আয়াতকে অস্বীকার করলে সে কাফির হয়ে যাবে। কি আছে দুনিয়ার মধ্যে কথা বলে মাস্তাওয়া আলাল আরশি, কি বলছে এই কথা যে আল্লাহ তাআলা বলছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আপনি বলে দিলেন মাস্তাওয়া আলাল আরশ, সরাসরি সে কাফের হয়ে যাবে। এখন আপনি যদি বলেন সুম্মাস্তাওয়া আলাল আরশ দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা আরশে উঠলেন, আল্লাহ তাআলা আরশে অবস্থান করেন, আল্লাহ তাআলার জন্য আরশ একটা স্থান, আল্লাহ তাআলা সেখানে থাকেন, এই ধরনের ব্যাখ্যা যখন করবে তখন আমি বলবো আপনার এই ব্যাখ্যার সাথে আমি একমত না। আমি কি ব্যাখ্যাকে অস্বীকার করলাম না আয়াতকে অস্বীকার করলাম? ব্যাখ্যাকে অস্বীকার করলাম, ব্যাখ্যাকে কি করলাম? অস্বীকার করলাম। তো সালাফিদের জালিয়াতিটা বা ওদের গুমরাহিটা বড় একটা গুমরাহি হলো এটা, মানে কোরআন সুন্নাহর নামে পুরো একদম ফেরাউনি আকীদা চালায় দিচ্ছে। কি আকীদা? ফেরাউনি আকীদা। ফেরাউনি আকীদা ধারণ করে এরা মনে করছে যে মরার সাথে সাথে এদের মানে সরাসরি এরা জান্নাতে চলে যাবে। কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। এই যে শায়েখ যারা আছেন এরা মানে এক একজন এক এক ভাবে মানুষদেরকে কোরআন সুন্নাহর আড়ালে নিজেদের ভুল ব্যাখ্যা দিচ্ছে, কোরআন সূরা নিজেদের কি দিচ্ছে? ভুল ব্যাখ্যা দিচ্ছে। কোরআনের আয়াত বলছে একটা, সেটাকে তারা না নিয়ে ওই নিজেদের ব্যাখ্যাকে কোরআনের আয়াত নামে চালায় দিচ্ছে। এটা ওদের মানে মারাত্মক একটা মানে বিকৃতি হলো ওদের এটা। এই জন্য অনেক ছেলেরা মনে করে আমাদের শায়েখরা আমাদের কোরআন সুন্নাহ থেকে দিচ্ছে। কোরআন সুন্নাহ থেকে দিচ্ছে? কোরআন সুন্নাহ থেকে দুনিয়ার যত ভেজাল আকীদা আছে, যত গুমরাহি আকীদা আছে, সবগুলো কোরআন সুন্নাহ নামে চালাচ্ছে এরা, সবগুলো কোরআন সুন্নাহ নামে চালাচ্ছে। উপরে বিশ্বাস করলেই আপনি পাক্কা মুমিন। ফেরাউন পাক্কা সালাফি, ফেরাউন তো কি পাক্কা সালাফি ফেরাউন। সর্বশেষ এই বিষয়ে যে অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা উপরে হওয়া, এই বিষয়ে ইমাম আবু বকর আল আহসাই রাহমাতুল্লাহি আলাইহি মাসলাকুস সিকাত ফি নুসুসিস সিফাত কিতাবের মধ্যে লিখেন, ওয়াকাযালিকা উরুজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সামাই লা ইয়াদুল্লু আলা আন্না আল্লাহ তাআলা হালুন ফিহা কামা আন্না খুরুজ মূসা আলাইহিস সালাম ইলা আল জাবালি ওয়া সামাইহি লিকালামিল্লাহি আযজা ওয়া জাল্লা ইনদাহু লা ইয়াদুল্লু আন্না আল্লাহ তাআলা হালুন ফিল জাবাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা আসমানে হওয়া এটা বুঝায় না যে আল্লাহ তাআলা সেখানে আছেন। যেমনি ভাবে মূসা আলাইহিস সালাম পাহাড়ে যাওয়া, সেখানে আল্লাহ তাআলা কালাম শোনা, এটাও এই কথা বুঝায় না আল্লাহ তাআলা কোথায় ছিলেন? পাহাড়ে আছেন। মানে আল্লাহ তাআলা এক এক নবীর জন্য এক এক জায়গা কি করেছেন? নির্ধারণ করেছেন। সেই জায়গায় আল্লাহ তাআলা নবীর জন্য কি করেছেন? সাক্ষাৎ করেছেন। কিন্তু আল্লাহ তাআলা স্থানের মুখাপেক্ষী না, কোনো জায়গার মুখাপেক্ষী না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন, আল্লাহ তাআলা এখনো কি তেমনই আছেন। আরশ একটা মাখলুক, আরশ সৃষ্টির পূর্বেও আল্লাহ তাআলা ছিলেন, আরশ সৃষ্টির পরেও তিনি কি আছেন। আরশ সৃষ্টির পূর্বে যেমনি আল্লাহ তাআলা আরশের মুখাপেক্ষী ছিলেন না, আরশ সৃষ্টির পরেও আল্লাহ তাআলা আরশের মুখাপেক্ষী নন। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কি আকীদা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে প্রকৃত আকীদা, সে আকীদার উপর থাকার তৌফিক দান করুক, এবং বর্তমান সালাফি সহ আরো যারা আছেন আল্লাহ তাআলা এই ভাইগুলোকে হেদায়েত দান করুক, সহিহ বুঝ দান করুক। এবং ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি, হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি, বাইহাকি, এরা হলো ইসলামের স্বীকৃত আহলে হাদিস।